ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি, ঈদ মানেই পরিবারের মুখে হাসি ফুটিয়ে তোলা। প্রতিটা পুরুষের দায়িত্ব এখন চলতেছে তাদের পরিবারের মুখে হাসি ফুটিয়ে তোলা। যতই হিমশিম খেতে হচ্ছে না কেন, তবু পরিবারের মুখে হাসি ফুটিয়ে তুলতেই হবে। প্রতিটা পুরুষের ইচ্ছা, কিন্তু সব পুরুষের ভাগ্যে কি তাই হয় পরিবারের মুখে হাসি ফুটিয়ে তোলা? কখনো সেটা সম্ভব হয় না। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের দোয়া আমরাও অনেক ভালো আছি। এই তো ঈদ সামনে চলে আসে, তাই একটু বাজারে গেলাম। বাজারে তো অনেক ভিড়, অনেক ভিড়। এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও। আমি প্রায় 11 কি 12 রোজার সময় বাজারে গেছিলাম। মানে টুকিটাকি এভাবে কিনতেই আসি। একদিন যাই একটা করে জিনিস নিয়ে এসে, আবার কয়েকদিন পর যাই আবার একটা করে জিনিস নিয়ে এসে, এভাবেই চলছে আর কি বাজার করা। তো আজকে আমি 3 পিস দেখতেছি আমার জন্য আর কি। তো 3 পিসগুলো ভালোই লাগলো। আমি কিন্তু প্রতিবারে আমার হাজব্যান্ড যে দোকানে আমাকে নিয়ে যায় সেই দোকান থেকে জিনিস কিনে আমাকে ফেরত নিয়ে আসি। এবার বলতেছি না, 2-3টা দোকান ঘুরে দেখব যে কোন দোকানে ভালো পাওয়া যায়, সেখান থেকেই আর কি 3 পিস নেবো। এই 3 পিসগুলো দেখতেছে না, এত রং চকচক করতেছে না, চকচক করতেছে, ভালো লাগতেছে, কিন্তু এগুলোর মধ্যে কাপড়টা করে ভালো না, সেলোয়ারের কাপড় ভালো না। এই জন্য আর কি ওই জামাগুলো নেওয়া হলো না। পরে ওই দোকান চেঞ্জ করে এই দোকানে আসলাম। এই দোকানে এসে দেখি এই 3 পিসটা আমার অনেক ভালো লেগেছিলো। পরে এই 3 পিসটা আর কি নিয়ে নিছি। সাথে 2টা মানে সুতি 3 পিসও নিয়েছি, কারণ এখন গরম, বাচ্চার স্কুলে যাইতে হয়, তারপরে বাসায় পড়ার জন্য আর কি এগুলো নিছি। পাতলা পাতলা 3 পিস। তারপর একটু বোরকার দোকান পরিচিত, তাই বোরকার দোকানে একটু গেলাম, বলে দেখি বোরকা নিতে পারবো কিনা। তাই বোরকার দোকানে গেলাম, তো সুন্দর সুন্দর আনকমন বোরকা আসছে। তবে আমি এখন বোরকা নিব না। এখানে আমাকে একজনে টাকা পাঠিয়ে দিয়েছে গ্রাম থেকে, যে একটা বোরকা নিয়ে যাওয়ার জন্য, তার জন্য আর কি বোরকাটা কিনতেছি। আমি এখন বোরকা নিব না, আমি বোরকা নেই পাতলা বোরকা, আবায়াগুলো নেই, কারণ ওগুলো আমার বাচ্চার স্কুলে যাইতে হয়, ওগুলো নিলে আমার সুবিধা হয়, তাই আমি ওগুলো নেই। একজনে টাকা পাঠিয়ে দিচ্ছে গ্রাম থেকে, ওনার জন্য আর কি নিচ্ছি। এখানে আবার আমার পরিচিত যারা আছে, তারা আবার যারা ভিডিও দেখবে তাদের আবার গা জ্বলে উঠবে, তাই এখানে সংশোধন করে না দিলে ঝামেলা, তাই একটু সংশোধন করেই দিলাম। এখন এই যে 3 পিস নিলাম, জানি না কার কেমন সম্পর্ক, যেহেতু ভাই বিয়ে করছে, ভাইয়ের বউকে দিতে হবে, তাই দুইজনের জন্য আর কি 2টা নিয়েছি। তারপরে কয়েকদিন পর আবার একটু বাজারে যাচ্ছি। এই যে বাজারে যাচ্ছে আজকে বাচ্চাদের কেনাকাটা করার জন্য। এখন বাচ্চাদের কেনাকাটা, এখানে আমি জুতা কিনতে আসছি। এত ব্র্যান্ডের জুতা কিনে আমার লাভ নেই, কারণ ছোটো বাচ্চা যাই কিনে দেবেন না কেন, ওরা নষ্ট করবেই। এখন একটা দোকানে এলাম যে আমার মেয়ের জিন্স প্যান্ট কিনবো, তাই ওখান থেকে 2টা আর কি জিন্স প্যান্ট কেনা হলো, কারণ বাচ্চাদের জিনিসপত্র কেনাই লাগে। আর বাচ্চারা বাজারে আসলে, এখন কিন্তু বাজারে 11টা মনে বাজে, কিন্তু তারপরেও দেখেন বাজারে এত পরিমাণে ভিড়। আর এই মেয়েটা, আমি ভিডিও করতেছিলাম, এমনভাবে আমাকে দেখতেছিল, আমার নিজেরাই ভয় লেগে গেছিলো। বাজারে দেখেন অনেক ভিড়, কারণ এখন রাত 11টা বাজে, তারপরও বাজারে ভিড় আছে, কারণ শহরের মধ্যে সবসময় একটু ভিড় লেগেই থাকে, কারণ যত রাত্রে যাবেন তত একটু ভিড় কমে। তারপর আবার কয়েকদিন পর আমি একটু বাজারে গেছিলাম। এখানে মানে এক পরিচিত আপুর দোকান, কালার্স বাই আন্নি। ওই আপু একটা পেজ আছে, এই আন্নি আক্তার নামে, ওই আপুর দোকানে আর কি গেছিলাম। দোকানে যেই ব্যাগের দাম শুনে আমি তো বেহুশ। ওই ব্যাগের দাম ছিল 3500-3600 টাকা। তারপর আমি এদিক অন্য দোকানে এলাম, ওখানে এসে ব্যাগগুলো দেখলাম, বাবারে ব্যাগের যে দাম, এই ব্যাগগুলো 1000 টাকার নিচে দিবে না। পরবর্তীতে কী করলাম, ভাগ্য খারাপ বলে যা হয়, ব্যাগ না নিয়েই চলে আসছি, বলে আমার ব্যাগ লাগবে না যা। তবে একটা ব্যাগ আমার এত ভালো লাগছিল, কিন্তু ব্যাগটা নিতে পারলাম না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই ছিল আমার কেনাকাটার ভিডিও। আল্লাহ হাফেজ।